আপনি এডিপির কথা কিছুটা তো উল্লেখ করেছেন যে একেবারে তুষ্টি শব্দটা ব্যবহার করেছেন যে তুষ্টির যে প্রকল্পগুলো সেগুলো সরিয়ে রাখাই উচিত। কিন্তু সেই জায়গায় একটু জানতেই চাচ্ছি যে বিভিন্ন সময় আমরা শুনি বা আগের সময়টাতে এই কথাটা প্রায়ই আসতো, প্রাক্কলিত যে ব্যয় প্রতিষ্ঠানকে দেয়া হলো ওই প্রতিষ্ঠান পরবর্তীতে ব্যয় বৃদ্ধি সময়ে নির্দিষ্ট সময় শেষ করতে না পারা, এই যে ব্যয় বৃদ্ধি এবং সেটা জনগণের কাঁধে গিয়ে পড়ে, সেই ব্যাপারে এবার বাজেটে কী ধরনের ভাবনা রয়েছে? এটা তো হঠাৎ করে আপনাকে বলেছি ওভারনাইট কোনো বিপ্লবী বাজেট করা যায় না। বাজেট কাঠামোটা পরিবর্তন করা একটা বিরাট কঠিন বিষয়। আমরা অনেক দিন কাজ করে বিশেষ করে অর্থ বিভাগকে কৃতিত্বটুকু দিতেই হয়, অর্থ সচিবদেরকে আগের অনেককে কৃতিত্ব দিতে হয়। সেই ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের একটা ব্যাপার আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যাপার আছে, অন্যান্য মাল্টিল্যাটারাল এজেন্সির একটা রোল আছে। আপনি জানেন আমাদের বাজেটের অনেকটা অংশ যদি আমাদের রাজস্ব আয় কম, আমাদের পরমুখাপেক্ষী কিংবা বিদেশি সাহায্য নির্ভর কিংবা সরকারের সামগ্রিক সরকারি প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ লাভ করতে পারছে, কিভাবে সুশাসন নিশ্চিত করে এগুতে পারছে এগুলা, কিংবা অপচয় কমাতে পারছে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলেছি এবং ওনারাও উপলব্ধি করছেন, আমাদের অর্থ বিভাগের তো কর্মকর্তারা অত্যন্ত মেধাবী বলে আমার বিশ্বাস বেশিরভাগই। সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন যে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে যাতে অত্যন্ত নির্মোহ থাকতে পারেন ওনারা, মানে প্রচণ্ড প্রয়োজনীয় প্রকল্প না হলে ওনারা এটা নেবেন না। আরেকটু হচ্ছে যেটা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমরা অনেক প্রকল্প পরিচালক পাই না, তারা ঠিকভাবে করতে পারে না। আরেকটি করিডোরে একটা ডিসকাশন আছে, আপনিও বোধহয় শুনেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে 1 টাকা আয় করা যত কঠিন, তার থেকে অনেক অনেক বেশি কঠিন হচ্ছে গুণগত মান বজায় রেখে এবং টার্গেট মার্কেটকে অত্যাচার না করে, যাদের জন্য প্রকল্প তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে 1 টাকা ব্যয় করা। তো সেই ক্ষেত্রে কারণ দুর্নীতির অর্থনীতি, অসক্ষমতার অর্থনীতি, ভালো প্রকল্প পরিচালক পাওয়া যায় না। একটা ইন্স্যুরেন্স প্রজেক্ট $300 মিলিয়ন প্রজেক্ট, হয়তো সাতক্ষীরার জেলা প্রশাসককে তুলে এনে উনি জয়েন্ট সেক্রেটারি হয়ে গেলেন, ওনাকে কোনো পোস্টিং দেওয়া যাচ্ছে না, ওনাকে এনে ইন্স্যুরেন্স প্রজেক্টের প্রকল্প পরিচালক করে দেওয়া হলো। ওই বেচারা ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কি, সেটেলমেন্ট কি, ক্লেম কি, ইন্স্যুরেন্স সেক্টরের আন্ডারলাইং চ্যালেঞ্জ কি, এগুলো বুঝতে বুঝতে উনি আবার ট্রান্সফার হয়ে যাচ্ছেন কিংবা রিটায়ার করে যাচ্ছেন। তো এইগুলার ক্ষেত্রে আমরা বলেছিলাম আগের প্রাক বাজেট আলোচনাগুলোতে যে প্রকল্প একটা ক্যাডার সৃষ্টি করা যায় কিনা, কিছু ইঞ্জিনিয়ার, কিছু অ্যাকাউন্টেন্ট, এটা নিয়ে সরকারের যে বিশেষ ক্যাডারগুলো রয়েছে প্রকল্প ক্যাডার করা যায় কিনা। সেখানে বাধাও আছে, প্রচুর বাধা অতীতে অর্থ সচিবরা বলেছেন, অর্থমন্ত্রীরা বলেছেন। তার কারণ প্রকল্প পরিচালক হলে টাকার উপরে যেহেতু আপনার কমান্ড থাকে, সেখানে কিছু লেনা দেনা হয়। প্রকল্প পরিচালক গাড়ি পায়, প্রকল্প পরিচালক প্রকল্প দেখার জন্য বিদেশ যেতে পারে। এই ক্ষেত্রে যথার্থ একটা সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবিনেট তার বৈঠকে গতকালই, আজকেই হয়তো, সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তারা কিংবা প্রকল্প পরিচালকরা তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের অর্থ ব্যবস্থাপনা, তাদের ব্যক্তিগত ব্যবস্থাপনা, বিদেশ যাত্রা, এগুলা কিভাবে একটা কন্ট্রোলের মধ্যে আনা যায়, সুশাসনের মধ্যে আনা যায়, সেটার চেষ্টা রয়েছে বলে এবার অর্থ বিভাগ থেকে আমরা জেনেছি।